যার যেমন খুশি তেমন গটাইতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নাইলে একটা ছেলেকে দিনের দুপুরে সমস্ত সবচেয়ে বড় চলমান রাস্তায় গুলি করে কি করে, আবার লাপাতা হয়ে যায় কি করে? ওটা কি জিন ছিল না ফেরেশতা ছিল? মানুষ মানুষ মানে কি করে? পিঁপড়া পর্যন্ত তো মারতে পারে না, ওর দিল কাইপা উঠা উচিত, কসম খোদার। মানুষ যখন মানুষ হয় তো মানুষ মারবে তো দূরের কথা, একটা পিঁপড়ার গতি রোধ করতে পারে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আল্লাহর রসুল বলছে তোর অধিকার নাই একটা পিঁপড়ার গতি রোধ করবি। আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা সবার উস্তাদ, আমাদের দাদা উস্তাদ। উনি আসছিলেন হাটহাজারী মাদ্রাসায় আজ থেকে 30, 40, 50 বছর আগে। তখন আর এই নলের সিস্টেম ছিল না, পুষ্কুনিতে উজু করতে হতো লোটা নেয়া। উনি উজু করতেছিলেন হাটহাজারীর পুষ্কুনিতে। অন্যদিকে ওনার চোখে পড়ছে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে। উনি কাউকে কিচ্ছু বলেন নাই, উঠা চলে গেছেন। ওই দিক দিয়া পানিতে নামতে নামতে হাঁটু পানির পরে হাঁটু পানি পার হইয়া এই পর্যন্ত নেমে গেছেন, এই পর্যন্ত কোমর পানির কাছাকাছি চলে গেছেন। তারপরও নাগাল পাইতেছিলেন না। মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছেন। ওনার সমস্ত ছাত্ররা তখন বলছিল, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। বলে তোমাদের চোখে পড়ে নাই, পড়ছে আমার চোখে। বিদায় আল্লাহর হুকুম আমার উপরে ছিল, জলদি বাঁচা। একটা পিঁপড়াকে হাবুডুবু খায়া মরতে যারা দেন না, যেই মানুষের প্রতি আল্লাহর এই হুকুম, ওই মানুষ মানুষ মারে কি করে? ওই মানুষ মানুষের উপরে জুলুম করে কি করে? ওই মানুষ মানুষকে রাতের অন্ধকারে ঠ্যাক দেয় কি করে? এগুলা কি মানুষ? আমার কথার শুরু এটাই, মানুষ হইলেই মানুষ হয় না। যদি হতো তাহলে মানুষকে আল্লাহ জানোয়ার বলতেন না। তো ফেরেশতাদের উক্তি ছিল বানায়েন না, গুণগান দরকার, আমরা যথেষ্ট, কিন্তু বানায় ফেলছেন। ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলতেছিলেন আরেকটা যে আছে ওইটা কাকে দিব? বলছে সেটা কি? বলে আখেরাত। ওইটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত। বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি কাজে নিয়োজিত হব? তা আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, যেই মানুষটা সেবা ফেরেশতা করে ওটা জানোয়ার বলে কি করে? বোঝা গেল আমার যেই কথা শুরু করছি ওইটাই সত্য, মানুষ হইলেই মানুষ হয় না। আজকে আমরা মানুষ কিন্তু রং নাই। হায় হায় হায়। এই জন্য যুবকরা 14 তারিখে 2 ধরনের ফুল তালাশ করে। 2 ধরনের, হয়তো ঘ্রাণ আছে আর নইলে ঘ্রাণ না থাকলেও কমসে কম কালার আছে। যদি ঘ্রাণ না থাকলো আর কালারও না থাকলো আর নিয়া গেল তো জুতা দিব, জুতা স্যাক তো দিব লগে লগে জুতোও দিব, জুতা। ঠিক না? স্যাকও দিব, আবার কি এমনি তো স্যাক খাওয়া সব চেহারায় বলে আর কি।
কেননা আমি তো অলিও না আবার একবারে খালিও না, কিন্তু দুনিয়া ঘুরার তো একটা অভিজ্ঞতা আছে। আবার আমার চশমাও দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আরেকটা বাহিরে, এই জন্য একটু বেশি দেখি আর কি। ওদের চেহারা দেখলে বোঝা যায় কয়বার স্যাক খাইছে। আল্লাহ বলে মানুষ হইলে আমি কিনবো তোমাকে, নাইলে কিনবো না। মানুষ হইলেই মানুষ হয় না, রহমতের ছোঁয়া ছাড়া মানুষ হয় না। কিন্তু যদি প্রশ্ন করে রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, কোনো পদার্থ না, এটার ছোঁয়া আমার গায়ে লাগবে তো লাগবে কি করে? কি প্রশ্ন বুঝে আসতেছে? রহমত তো কোনো পদার্থ না, কোনো বস্তু না, আমার গায়ে ছোঁয়া লাগবে তো লাগবে কি করে? বুঝবো তো বুঝবো কি করে? তা আল্লাহ বলে রহমত তো বস্তু না, মেনা নিলাম, পদার্থ না, মেনা নিলাম, তো জিন্দা রহমত পাঠায় দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, বন্ধুকে রহমত বানায় পাঠায় দিলাম, বাস্তব রহমত পাঠায় দিলাম। ওই বন্ধুর ছোঁয়া লাগতে দেরি, তুই সোনা হইতে দেরি হবে না। কিন্তু ওই বন্ধুর ছোঁয়া লাগাবে তো লাগাবে কে? সবাই তো খালি তেল মারে, তেল, ছোঁয়া তো লাগাইতে চায় না, শুধু বচন ভঙ্গি বুঝাইতে চায় আমাদেরকে, ছোঁয়া লাগাইতে চায় না। যুবক, তুমি যদি ছোঁয়া লাগাইতা তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ার কোথাও তোমাদের চুলের স্টাইল পাই নাই। শোনালো ভালো করে, আমার শুধু তোমাদের উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো উন্নত দুনিয়া বাকি নেই। আর আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, উন্নত দুনিয়ায় যাইতে আমার বেশি কিছু লাগেও না, শুধু এয়ারপোর্ট যেয়ে টিকিট নিলেই হয়। আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যালিকা ফাদলুল্লাহ। আমি তোমাদের চুলের স্টাইল পাই না কোথাও, পরে ঘাটতে ঘাটতে পাইছি সব নেটের ভিতরে আছে, সব ডিজাইন নেটের থেকে স্ক্রিনশট নেওয়া, স্ক্রিনশট, ঠিক না? তারপরে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখে দাম হাঁকায়, 500, 700, 2000 পর্যন্ত হাঁকায়। আর ঈদের রাত হলে তো কোনো কথাই নেই, ঠিক না? কোন দিন জানি সেলুনওয়ালারা পুরা মিরপুরওয়ালাদেরকে বলে কিনা ফেলমু, বাইর কয় টাকা লাগবো ক। যেইভাবে ওরা চুলের টাকা দিতেছে, কোন দিন জানি সেলুনওয়ালারা বইলা ফেলে যেই দোকানে বাড়া থাকে ওই দোকানের মালিক না, পুরা বিল্ডিংকেই বলে কয় টাকা লাগবো বল, ছাড় বিল্ডিং, আমি কিনা নিব। কি সত্য তো? খোদার কসম, মানুষ হইলে কিনবে। কি দিয়া? কি দিয়া কিনবে? কি দিয়া? আরে জোরে বলো। জান্নাত চিনো? গুগলে আছে না জান্নাত? গুগলে একটা জান্নাত আছে, ঢাকা সিলেট হাইওয়েতে বৈরপে একটা জান্নাত হোটেল আছে, জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। এখন সার্চ দিবা, ওটা সর্বপ্রথম ওটা আসবে। আমরা হাইওয়েতে থাকি তো, বাংলাদেশ চষা বেড়াই, আমরা জানি কোন কোন জায়গায় জান্নাত। আর যদি মিরপুরে কারো হাই লেভেলের বাড়ি থাকে আর ওইটার সামনে যদি নেম প্লেট থাকে জান্নাত ভিলা, তাইলে ওইটাও গুগলে থাকতে পারে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, আমরা চিনিও না। ওই জান্নাত দিয়া কিনবে যদি আমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি রহমাতুল লিল আলামিন, ওনার রঙে যদি আমি রঙিন হতে পারি, ওনার আদর্শে যদি আদর্শবান হতে পারি, ওনার জীবন বিধান যদি আমার জীবন বিধান হয়, ওনার রঙে যদি রঙিন হতে পারি, ওনার স্টাইলে যদি আমার জীবনটা হয়, তাইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে, জান্নাত। বুঝলাম ঢাকার মানুষ
মিরপুরের বাড়িওয়ালারা বুঝলাম বাড়ি পায়াম ভুলা গেল, কিন্তু এই মজমার মনে হয় না সবাই বাড়িওয়ালা, বেশিরভাগই মনে হয় বাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা তো বাড়ি পায়া মনে করলাম মনে সান্ত্বনা দিতে পারবে, মিরপুরে আমি বাড়ি পেলাম, কিন্তু বাড়াটিয়া কি দিয়ে সান্ত্বনা দিবে একটু বলেন না? ও যুবক, তোমাদের সবার হাতে তো আর আইফোন প্রোম্যাক্স নাই, ঠিক না? আছে নাকি? কয়জনের হাতে আছে? 2-4 জন হবে, তাও মনে হয় স্টেজে আছে, সামনে মনে হয় নাই, ঠিক না? মানলাম 2-4 10 জন 20 জন 30 জন হবে, বাকিদের কাছে তো নাই। আইফোন প্রোম্যাক্স নিয়া 15 প্রোম্যাক্স নিয়া বুঝলাম ও বুকে লাগায় সান্ত্বনা দিবে, কিন্তু বাকিরা বলো তোমরা চায়নার ফোন নিয়ে কি করে সান্ত্বনা দিবা? আমাকে বুঝাও, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। কি নিয়ে সান্ত্বনা দিবে? গুলশান আলারা ভাবলাম গুলশান নিয়ে সান্ত্বনা দিল যে আমি গুলশানের বাসিন্দা, বাংলাদেশের প্রথম নাগরিক সুবিধা আমি পাই। কেননা গুলশানে লোডশেডিং হলে কৈফিয়ত দিতে হয় যে বিদ্যুৎ গেল কেন, মিরপুরে দিতে হয় না, আমি এটা জানি, কিন্তু গুলশানে দিতে হয় কেন গেল? হতে পারে যে বন্ধ করছে ওর পোস্টিং রাঙ্গামাটিতে হইতে পারে, বান্দরবনও হইতে পারে, যদি চাই না ফেললো, এই জন্য ওইখানে লোডশেডিং দিলে হিসাব করে দিতে হয়। কি পেয়েছো বলো? জান্নাত যে ভুলা গেলা। এরা তো বলে আমরা তো জান্নাত চিনি না, ঠিক না? হায় হায় হায়, যেখানে 7টা অঙ্গীকার, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরও 3টা প্রতিশ্রুতি, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এই 5% ব্রেন দিয়া না। আজকে আমাদের ব্রেন খুললে সবচেয়ে বেশি যার খুলছে এই দুনিয়াতে 15%। বিজ্ঞান বলে বিজ্ঞান 15%-এর উপরে কারো খোলে নাই। 2%, 3%, 4%, ঊর্ধ্বে 5%। জান্নাতে 100% ব্রেন খুলবে। 5% ব্রেন নিয়েই তো আমার জাতি বলে প্রবাদ বাক্য বানাইছে, আশার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। 100% ব্রেন নিয়ে যখন চাহিদা হবে তো কেমন হবে? আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, আর যদি বাবন হইয়া চাঁদের দিকে তাকায় তো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। বুঝছো কিছু? বুঝছো? বারবার তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা চোখে লাগে কিন্তু জুতা দেখায়, কি করব, ঠিক না? আর যদি বাবন হইয়া চাঁদের দিকে চায় তো কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দিমু, দেখি তোর কোন বাপে আসে। প্রতি বৎসর যে কত যুবক এরকম প্যাকেট হয় আমার সমাজও জানে না, মিডিয়ায় আসে না। আমার সমাজের বহু যুবক এই জন্য প্যাকেট হয়, প্যাকেট।